নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে যে রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে, সেটা খুব তাড়াতাড়ি বানানো যায়। খুব কম সময়ে যে কেউ এটাকে বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপি দই তড়কা। আমি আজকের দই তড়কা রেসিপি পুরোপুরি গুজরাটি স্টাইলে বানাবো। আসুন শুরু করা যাক। এই দই তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়েছি, দেখুন, রসুন নিয়েছি, একটা পুরো গোটা রসুন নিয়েছি আমি, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, আর হলুদ নিয়েছি 1/2 টেবিল স্পুন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 6-7 কোয়া রসুনকে আমি কুচিয়ে নিয়েছি, এগুলো ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি গার্নিশ করার জন্য। টক দই নিয়েছি 400 গ্রামের মতো। আমি প্রথমে এই রসুনটাকে নিয়ে থেতো করে নেব। রসুনটাকে যদি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেওয়া হয় তাহলে গুজরাটি স্টাইলে যে দই তড়কা বানানো হয় সেই ফ্লেভার কিন্তু আসবে না। সেই জন্য আমি এটাতে থেতো করে নিয়ে এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিক্স করে দেব। রসুনের এভাবে একটা চাটনি বানিয়ে নেব। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে ঝাল কম থাকে, দই তড়কার কালার খুব ভালো হয়। এই রসুনের সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব শুকনো শুকনো হয়ে যায় থেতো করার সময়। যদি দরকার মনে হয় তাহলে আপনি এখানে জল ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, তারপর এটাকে থেতো করে নেব। রসুন আর কাশ্মীরি মির্চের পেস্ট এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নেব। এবার বাকি গুঁড়ো মশলাগুলো আমি পেস্টের মধ্যে মিক্স করে নেব। হামাল দিস্তা দিয়ে পেস্ট বানানোর একটাই কারণ, যাতে রসুনের মধ্যে একটা দানা দানা ভাব থাকে, পুরোপুরি পেস্ট না হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তিনটাকে দিয়ে আমি ভালো করে একবার মিক্স করে নেব রসুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর মধ্যে। অল্প পরিমাণে জল দিয়ে আমি এই মিক্সারটাকে ভালো করে গুলে নেব। খুব বেশি জল দেব না এর মধ্যে, যাতে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায়, সেই পরিমাণ মতো আমি জল দেব। গুঁড়ো মশলাগুলোকে এভাবেই একসাথে মিক্স করে নিতে হবে। একটুখানি জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যদি ডাইরেক্ট তেলের ওপর গুঁড়ো মশলা আমি দিয়ে দিই তাহলে বা পুড়ে কালো হয়ে যাবে, দই তিখারি সে ফ্লেভারও আসবে না আর কালারও আসবে না। এবার আমি একটা প্যান নিয়ে প্যানটাকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে তার মধ্যে সাদা তেল 2 চামচ নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়েছি আর কুচনো রসুনটাকে দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন। রসুনটাকে এমনভাবে ভাজবো যাতে রসুনের কোনো রকমভাবে কালার চেঞ্জ না হয়, রসুনের ফ্লেভারটা পুরোপুরি তেলের মধ্যে চলে আসে। এবার আমি 1/4 টেবিল স্পুন হিং দিয়ে দিলাম রসুনের মধ্যে। হিংটাকে আমি একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি এর মধ্যে যে মশলার পেস্ট বানিয়েছিলাম ওটাকে দিয়ে দেব। মশলার পেস্টটাকে তেলের মধ্যে দেওয়ার আগে দেখে নিতে হবে যাতে গ্যাসের ফ্লেম একেবারে লো থাকে আর তেল খুব বেশি যেন গরম না থাকে, তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। মশলাটাকে আমি এখন একবার ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে আমি দইটাকে দিয়ে দেব। দইটাকে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। দই প্যানের মধ্যে দিয়ে আর ফোটানো যাবে না, তাহলে দই থেকে জল বেরিয়ে আসবে। দইটাকে মশলার মধ্যে আমি দিয়ে ক্লকওয়াইজভাবে এটাকে ঘোরাবো। একটা সাইডে করেই আমি এটাকে ঘোরাবো, তাহলে মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স যেমন হয়ে যাবে, তেমনি ওপর থেকে দেখতেও খুব ভালো লাগবে। আর খুব ধীরে ধীরে মিক্স করতে হবে। এই দই তড়কা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দারুণ স্বাদের এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।